বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অবস্থানটা হচ্ছে কাপ্তাই, অর্থাৎ আসাম বস্তি নেভি ক্যাম্পের রোডের মাঝখানে। এখানে পাহাড়ের ভিতরে একটি রিসোর্ট আছে, খুবই সুন্দর, যে কেউ আসতে পারবে। কারণ এখানে মানে এরকম রিসোর্ট আমি দেখি নাই। এখানে ছোটো 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 সব কটেজ, আপনারা রাত্রেও থাকতে পারবেন। এখানে আমার তো সাঙ্গু দেখতে পারেন, নিজে কিন্তু লেক, আমাদের খাপটা লেক, এরপরে বনায়ন। আর এই কটেজের নাম হচ্ছে মাতামুহুরি। দেখো ভালো করে, মাতামুহুরি। আর নিচে হচ্ছে আমবাগান, এগুলো ফুল, মনে হয় ফুলের বাগান। এই রাস্তা দিয়ে আরো একটা রিসোর্ট আছে এখানে। এক কথায় যে কেউ যে কোনো সময় এখানে আসতে পারবে। কারণ না দেখলে বিশ্বাস করা যায় না। এরকম পাহাড়ের ভিতর যে রিসোর্ট আছে, এই আম বাগানটা দেখো ভালো করে, এটা বিশাল আম বাগান। আর রাস্তার দুই পাশে আপনি ফুলের বাগান দেখবেন, এরকম ফুল, এটা জবা ফুল। ওখানে লিখে দিছে ফুল ছিঁড়বেন না, এই ফুল ছিঁড়বেন না, দেখাও ফুল ছিঁড়বেন না। এখানে মনে হয় আরো যেতে পারে। ওই পাশে রিসোর্ট আছে, আমি এতটুকু যাবো না আজকে, কারণ সময়ের ব্যাপার আছে। অফ করো। আর এই রিসোর্টের নাম হচ্ছে টং ইকো রিসোর্ট। তাই যে এখানে দেখো, এখানে আবার এখান থেকে আমার ওই যে নেভি ক্যাম্প এবং আসাম বস্তি সড়কটা এখান থেকে আরও 2 কিলোমিটার হবে। আমরা 2 কিলোমিটার পূর্ব পাশে চলে আসলাম, এটা অনেক দূরে। তো মানে দেখার মতো জায়গা। আর এটা এখানে কফি হাউস আছে, কফি হাউসটা এইদিকে আমার উপরে, মানে এক কথায় খুবই সুন্দর, যে কোনো কেউ বিনোদনের জন্য আসতে পারেন, আবার মানে পিকনিকের জন্য আসতে পারেন। তো আমি যেখানে গেছি এখানে আমার দেখছিলাম ঢাকা থেকে অনেক লোক আসছে। তো আমাদের পাহাড়ি ভাইয়েরা খুবই খুবই ভালো, এরা ভালো সমাধান করতে জানে। যাই হোক, আসবেন পর্যন্ত, আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো।